মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো বন্ধুরা পুরোটা। কয়েকদিন তো বেশ অসুস্থই ছিলাম, এখনও পুরোপুরি একদম সুস্থ হয়নি। আর জ্বরটা অবশ্যই কেটেছে, প্যারাসিটামল অ্যাজিথ্রোমাইসিন এগুলো খেতে খেতেই জ্বরটা কেটেছে। তো কিন্তু কাশি কমেনি আর কি, কাশিটাই যেন বেড়ে গেছে। রাত্রে ঠিকঠাক ঘুম হয় না, কাশি হলেই না রাত্রে ঘুম হতে চায় না আর কি, শুধু কাশি ওঠে আর বালিশ উঁচু করে ঘুমোতে হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কাশিটাই এখনও আছে, তবে কাশি সিরাপ খাচ্ছি, আস্তে আস্তে কাশিটা কমবে, হট করে কাশি কমবে না আর কি। তো যাই হোক, সুস্থ হতে না হতেই ঘরের কাজে একদম লেগে পড়েছি। ঘরে বাইরে দেখো পরিষ্কার করে চলে আসলাম। আর মানে বাইরের উঠোনটা ঝাঁট দিয়ে ধুয়ে টুয়ে চলে আসলাম আর কি। এখন চা খাবো, দুধ চা বসিয়েছি, একটু চিনি ছাড়া দুধ চা খাবো আর কি। দুধ চা খেতে ভীষণ ইচ্ছে করছে। আর কি বলবো, আর মুখে কোনো রুচিই নেই, একদম ভাতের দিকে তো একদম তাকাতে ইচ্ছে নেই। যেন রুটি লুচি এরকম পরোটা একটুখানি খেলে যেন মুখে রুচি ফিরছে আর কি। একটু চা বিস্কিট খাবো বসে এখানে বারান্দার ঘরে, দেখতে পাচ্ছ। আমার ছেলে আজকে স্কুলে যাবে না, ওর সামনে পরীক্ষা কাল থেকে। আর হচ্ছে টিউশনও যাবে না, টিউশন তো বন্ধ, এমনি পরীক্ষা। তো এখন চাটা খেয়ে চলে এসেছি। আর সকালে জলখাবার আমাদের হয়ে গেছে। জলখাবারে বানিয়েছিলাম ওই যে লুচি আর লুচি না সরি, ওই ছাতুর পরোটা আর হচ্ছে ছোলার ডাল বানিয়েছিলাম আর কি। ওগুলো ওই চ্যানেলেই আমার দেওয়া আছে, বৈশাখী সিম্পল ব্লগ যে চ্যানেলটা, সেইটাতেই দেওয়া আছে রেসিপি বলো। আর খাওয়া দাওয়া করেছিলাম সকালে, ওটাই দেওয়া আছে। আর বাসন টাসন অনেকটা পড়েছিল, ওগুলো মেজে ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ জল নিলাম, একটা থালায় জল নিয়েছি পাত্রে আর কি। তো নিয়ে জল দেবো। হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছিল, কিন্তু ঘরের ভিতরে গাছগুলোতে না বৃষ্টি অতটা পায় না আর কি, যাটুকু ছাঁটে আসে জল, এই হচ্ছে ব্যাপার। তো জলটা দিতে হয়, এই জন্যই আমি জল দিয়ে দিলাম আর কি। জল দিলে গাছগুলো ভালো থাকে। বাইরে তো জল দিতে হয় না বৃষ্টিকালে, কিন্তু ঘরের ভিতরে গাছগুলোতে জল দিতে হয় আর কি। আর দেখো বন্ধুরা, কি বলবো, এই যে মানে আমি অসুস্থ ছিলাম, আর এই লঙ্কার দিকে আর তাকানোই হয়নি। লঙ্কাগুলো দেখতে দেখতেই না ভিতরে একদম মানে কি বলবো, আর পচে যাচ্ছিল আর কি। আর এই জন্যই ওটা ওই যে বোঁটাটা ছাড়িয়ে রাখলে কি হয়, লঙ্কা ভালো থাকে আর কি। দেখো অনেক কটা লঙ্কা পচে গেছে, আর লঙ্কার তো প্রচুর দাম এখন, অনেক কটা দেখলাম পচে গেছে আর কি। তবে বেছে রাখলে ভালো হতো, কিন্তু আমার শরীরের জন্য আর মানে এক একটা কাজে আমি আর মন দিতে পারছিলাম না আর কি। তবে আজকে একটু ভালো আছি দেখে। আর এইগুলোই দেখো চোখে পড়লো জিনিস, চোখের সামনে নষ্ট হয়ে গেলে না বড্ড গায়ে লাগে। তো দেখো এই যে বোটা ছাড়িয়ে রেখে দিলাম। আজকে দুপুরে রান্না হবে, এটা দেখছো গিমে শাক, শুকনো গিমে শাক আর কি, ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে সবজি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে। আর এখানে এই যে সবজির হচ্ছে ফোড়নে দিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এইটা হচ্ছে গিমে শাক, আলু বেগুন দিয়ে। রান্না তো বসিয়ে দিয়েছিলাম, রান্নাও হয়ে গেছিলো, তবে ভিডিওর ক্লিপটা আমি খুঁজেই পাচ্ছি না, মনে হচ্ছে ডিলিট হয়ে গেছে। এডিট করতে গিয়ে বুঝতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, রান্নার পরেই আমি যেগুলো করছিলাম আর কি, এই যে দেখো গ্যাস ওভেন পরিষ্কার করছিলাম। আর কয়েকদিন অসুস্থতার জন্য না, শরীর ভালো না থাকলে দেখবে কাজেও মন বসে না, আর কিছুই ভালো লাগে না যেন আর কি। তো আর বিশেষ করে কাশি আর জ্বর হলে আর কি, জ্বর হলে আমার না কী হয় বলো তো, বেশি মাথা ধরে আর কি, এত মাথা যন্ত্রণা চলে আসে না, আমি কিছু করতে পারি না আর কি। আর তবে আজকে একটু ভালো আছি দেখে একটু কাজে মন বসেছে। আর ঘরের কাজগুলোও আমি একে একে আস্তে 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 করে সারছি আর কি। তবে এত কাশি আছে, ওই জন্য জল ঘাটতেই আমার ভয় লাগছে, জলে হাত দিতেই ভয় লাগছে, কিন্তু কাজ তো করতেই হবে, বাড়ির বউ ঘরে বসে থাকলে তো হবে না। আর
মানে ফ্যামিলি পরিবারে আরও কয়েকজন আছে, ওরা তো খাবে তাই না, সময় মতো একটু রান্নাবান্না না করে দিলেও নয়, ছেলে মেয়ে এরা তো আছে খাবে। তো তবে আমার মেয়ে আমাকে হেল্প করে ভীষণ, আর সব সময় আবার নয় আর কি, তবে বললে করে দেয়। যাই হোক, দেখো আমি রান্নাঘর থেকে ঝাঁট দিয়ে ডাইনিং টাইনিং ঝাঁট দিয়ে নিয়েছি, তার আগে তো গ্যাস ওভেন আর গ্যাসের স্ল্যাব ট্ল্যাব সবই মোছা হয়ে গেছে, আর বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাঘর মোছার পালা। আর এত তেল আঠা আঠা হয়ে যায় না, কি বলবো, রান্না করতে গিয়ে চিমনি আছে, চিমনি থাকা সত্ত্বেও কিন্তু আঠা আঠা হয়ে যায় দেখবে। আর চিমনি যতই থাক কিন্তু নিচে বা মেঝেতে বা ওই যে স্ল্যাবের উপরে কিন্তু তেল আঠা আঠা হয়ে যায়, ওগুলো মোছামুছি করতে হয়, না হলে পায়ে পায়ে লাগে আর কি। আর এই বর্ষাকালে বেশি অস্বস্তি হয়, যেহেতু আজকে বৃষ্টি নেই, আজকে হচ্ছে ঝলমলে ওয়েদার, একেবারে রোদ বেরিয়ে পড়েছে। কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, বেশ ঘর বাড়ি স্যাঁতস্যাঁতে লাগছিল, আর ভালো লাগছিল না। সব সময় বৃষ্টি আবার ভালো লাগে না, একটু রোদ হলেও ভালো লাগে আর কি। তো দেখো বন্ধুরা, একদম রান্নাঘর ক্লিন করে চলে এসেছি একদম রুমে। আর রুমে এসে এই যে বেডশিটটা ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু এত শরীর খারাপ না, বেডশিট চেঞ্জ করতে গেলেও আবার ধুতে হবে, আবার বেডশিটটা চেঞ্জ করে দিলে আবার বেডশিটটা রেখে দিলেও আবার পড়ে থাকবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ড আবার ধুয়ে দেয়, ছুটি সেটা হলেও কাজকর্ম করে, কিন্তু সময় পায় না। তো ওই সপ্তাহ শুরু হয়ে গেলেই কিন্তু সোমবার থেকে ওর টাইম হয় না, তো ওই জন্যই আর কি আমি বেডশিটটা আবার ঝেড়ে টেড়ে পাতিয়ে দিয়েছি। এমনিতেই বেডশিট পরিষ্কার আছে, কোনো অসুবিধা হবে না। আর মানে বালিশগুলো এই যে জানলার উপরে রেখে দিয়েছি। আজকে যেহেতু রোদ হয়েছে না, আবার যখন তখন বৃষ্টি চলে আসে, মেঘলা হয়ে যায়, আর ঝটপট বৃষ্টিও পড়ে যায় আর কি, ওই জন্য ভয় লাগে জানলার উপরে বালিশ টালিশ রাখতে, তুলোর জিনিস তো ভিজে গেলে আবার গন্ধ ছাড়ে বিদ্যুটে। আর যাই হোক বন্ধুরা, দেখো চলে এসেছি, আমার মেয়ে এখানে এই যে হাতের কাজ করছে। মেয়ে তো পরীক্ষা শেষ, ঘরে বসে থাকে এমনি এমনি, তো এই যে ও ঘরে বসে থাকে না, তোমাদের মাঝে অনেক সময় আমি শেয়ার করছিলাম, কালকে না পরশুদিন ব্লগে শেয়ার করছিলাম, ও কালার করছিল, আজকে ও ডিজাইন করছে, তাই একটু দেখালাম। এই যে দেখো সবজি তরকারি, আর হচ্ছে গিমের শাকের তরকারি, আর হচ্ছে বেগুন ভাতে, আর একটা উচ্ছে, বাগানের উচ্ছে ছিল আর কি, ওইটা ভাতে দেওয়া হয়েছিল, তো খাওয়া হবে এখন। দেখো ভাত খাবো, আর স্নান টান করে নিয়েছে একেবারে, আর মাথায় একটু জল দিয়েছি, বেশ ভালো লাগলো আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। মৌ কী করছিস বল? চাউমিন। চাউমিন, এই যে দেখতে পাচ্ছ, একদম সেদ্ধ করে নিয়েছে চাউমিন। সেদ্ধ হয়ে গেছে? লবণ দিয়েছিলি? ও আচ্ছা, তাহলে ঢেলে, হ্যাঁ ঢেলে নে। আমাদের মৌ না রান্না করতে পারে, মানে চালিয়ে নিতে পারে আর কি। ছেলে মেয়ে চাউমিন খেয়ে নিয়েছে, আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি খেতে বসছি চাউমিন। আমার মুখে এত অরুচি এসছে এখন, কি বলবো, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হলো, আর ভালোও লাগছে আজকে চাউমিন খেতে কিন্তু। আর ভাত খেতে বসলেই না অর্ধেক ভাত খাই, আর অর্ধেক ভাত খেতেই ইচ্ছে হয় না, রেখে দিই আর কি ভাত, ভালো লাগে না খেতে আর কি, অরুচি এসছে। জ্বর টর হলে না দেখবে মুখে অরুচি চলে আসে, খেতে ইচ্ছে করে না। তো রাত্রিবেলা মাছ রান্না করব, মাছ ভাজা ছিল, আবার একটু ভেজে নিচ্ছি, ফ্রিজে ছিল মাছ। ভেন্ডি আলু দিয়ে তরকারি করব, ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল ভালো লাগে, এমনি সবজি দিয়েও ভালো লাগে, আমরা সবজি দিয়ে মাছের ঝোলও খাই। তো ওই জন্যই আজকে রাত্রেবেলা আলু আর ভেন্ডি দিয়েই তরকারি করছি। ফোড়নে দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে, লঙ্কা হলুদ দিয়ে হালকা করে রান্না করছি আর কি। পোনা মাছের ঝোল করব, বেশ একটু ঝোল রেখে দেব, ভালোই লাগবে খেতে। দুটো কড়াই বসিয়ে দিয়েছি রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি, একদিকে মাছও ভেজে নিচ্ছি, একদিকে রান্নাটাও করে নেব। আর চাউমিন খেয়েছিলাম, চাউমিন টাউমিন খেলে দেখবে জল তেষ্টা বেশি পায় আর কি, এই জন্য জল খেয়ে নিলাম। আর এখন সবাই খেতে বসবে টেবিলে, একটু জল টল সাজিয়ে রেখে দেবো টেবিলে, খাওয়ার সময় জলের খোঁজ পড়ে আর কি, তো ওই জন্যই টেবিলে একটু রেখে দেবো আর কি। আর ভাত ছিল দুপুরের ভাত,
তো রাত্রে আর ভাত করছি না। দুপুরের ভাত থাকলে না আমি কি করি জানো, এই যে গ্যাসে বসিয়ে দিই আর চামচ দিয়ে মাঝখান থেকে ভাতটা সরিয়ে আর জল দিয়ে দিই আর কি। জল দিয়ে হালকা গ্যাস সিম করে দিই, তারপরে আস্তে আস্তে গরম হয়ে যায় ভাত, কিচ্ছু হয় না, ভালোই থাকে ভাত আর কি। তো এখন মাছের ঝোলে মাছ ভেজে রাখা দিয়ে দিলাম, তরকারিটা একটু ফুটছে। তার ফাঁকে দেখো সন্ধ্যাবেলা টিফিন খেয়েছিলাম, এই বাসনগুলো জমিয়ে রাখলে না কালকে আবার সকালে অনেক জমে যাবে, ওই জন্যই আজকে সন্ধ্যাবেলা একদম মেজে ঘষে নিলাম আর রাতের বাসনটা রেখে দিই আর কি, কালকে সকালে মেজে নেব। আর দেখো এই যে সবাই খেতে বসছে, খাবার দিয়ে দিয়ে একে একে সবাইকে। একটা তরকারি ভাত রাতের, আর দুপুরের তরকারি ছিল হাজব্যান্ডকে দিয়েছি ডিমের তরকারি আর খাচ্ছে, আর সবজির তরকারি। তো চলো এদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি খেতে বসবো আর কি শেষে। আমার তো ভাত খেতে একেবারে ইচ্ছে নেই, চাউমিনও খেয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকার ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আমার নিউ ভিডিও নিয়ে। টাটা।